সবগুলো আওয়ামী সিনড্রোম যেগুলো তারা চর্চা করে না, আমি বুঝি না, আমি আপনার মতো এত জ্ঞানী না, তো এইজন্য বুঝি না। আপনি অনেক জ্ঞানী, একটু বই অনেক পড়েন, বুঝি, হ্যাঁ। আপনি তো আমাদের তাত্ত্বিক কথা বলুন। তো সেই এই যে আওয়ামী যে সিনড্রোম প্রশ্নটা করছেন ওটার উত্তরটা দেন। আচ্ছা বলুন না, বলুন। আচ্ছা ভাই আচ্ছা ভাই বাসা বাসা ভাই ওনাদের চলে যাওয়া উচিত আমার মনে হয়, কারণ উনি কথা বলতে পারেন না। আচ্ছা বসেন প্লিজ, আচ্ছা প্লিজ ভাই প্লিজ ভাই আপনার প্রোডিউসারকে আমি বলছিলাম যে এদের কাউকে ডাকবেন না। আচ্ছা ভাই প্লিজ বাংলাদেশের জনগণ দেখবে। ভাই দেখেন নাটকটা কিভাবে করলো দেখছেন? রনি ভাই হ্যাঁ, আচ্ছা রনি প্লিজ তার আগে যে ওনারা নিয়ে বলি, যার অনেক জন্ম পরিচয়, দেখেন আপনি কোশ্চেন করলেন আওয়ামী লীগ ফিরে আসা না আসা নিয়ে, এবং তিনি যখন তার বয়ানগুলো দিচ্ছেন বলতেছেন যে দেখেন এনসিপি কে যেটাই কোশ্চেন করে আপনি সালাউদ্দিনের দিকে যাচ্ছেন। এখন ভাই আইন শৃঙ্খলা নিয়ে যদি আপনি আমাকে কোশ্চেন করেন, সালাউদ্দিন আপনি আমাকে বলেন, আপনার সাথে আমি কনভারসেশন করি, আইন শৃঙ্খলার যে অবস্থার পরিণতি হচ্ছে সেটা আমি কাকে দায়ী দিব বলেন? আচ্ছা উনি যদি নাই আমরা এটা আপনার সাথে আমি কথা বলছি, এটা আমাকে একটু বলেন যে এটা কাকে দায়ী দেওয়া? অবশ্যই যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এটা কি আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলতেছি? তো তারপরে দেখেন তাকে আপনি যখন বললেন যে আওয়ামী লীগের আসা না আসা এটার প্রসঙ্গে, সে ডিরেক্ট হচ্ছে যে এনসিপি নিয়ে তার বয়ান শুরু করে দিলেন। এত মানে, এবং তার ভাষা দেখছেন আপনি, জন্ম পরিচয় ঠিক নাই, কুলাঙ্গার, মানে মাই গুডনেস, আমি শিওর যে সে আসলে কোনো মানে ওইসব, মানে আমি ওই ভাষাগুলো দিতে চাচ্ছি না, ওই জায়গা থেকে আমার মনে উঠে আসছে। আচ্ছা যেহেতু উনি নাই, আমরা যেহেতু তার আসলে বংশ পরিচয় বা পিতামাতার পরিচয় নাই, আমরা এই রেজওয়ান, আচ্ছা উনি যেহেতু নাই, আমার নাম কি যেন পুরো নাম? আচ্ছা রেজাল করিম রনি। রেজাল করিম রনি। আমরা যেহেতু নাই, রেজাল করিম রনির যেহেতু আসলে নিজেরই ওই পরিচয়টা নাই, সে আসলে ছোটবেলা থেকেই হয়তো বা অনেক মনোক্ষুণ্ণ থাকতো, মানুষকে এইভাবে ডিফেন্ড করে। আচ্ছা উনি যেহেতু নাই, আমরা উনি বলে চলে গেল, এটা কেমন কথা? আপনি তো থামানো নাই, আপনি প্রস্তাবক হিসেবে এরকম একটা, আমি এরকম কোন শব্দ চয়ন করছি না, আমি কোন এরকম বলছি কুলাঙ্গার, এই জন্ম পরিচয় ঠিক না, আমি আমরা এন্ডোর্স করি না আসলে, মানে ব্যক্তিগত তাহলে উনি এরকম কথা তো বলতে পারেন না, এবং আপনি সেটাকে প্রশ্রয় দিচ্ছেন। না আমরা এন্ডোর্স করি না আসলে। ঠিক আছে, আমরা তো সেটা বলতেছে তার নিজের আসলে জন্ম পরিচয় ঠিক নাই, বা আমার মনে হয় যে পুরা সোটা জনগণ যদি দেখে এই যে এই লোকটা আসলে, এবং আমি হচ্ছে আলাদা করেছে বিএনপি যারা দেখতেছেন, যে আমি স্পেশালি ওই 5টির তত্ত্বের জনক যিনি আমাদের, এই ওনার নাম কি, পুরো নাম কি? রেজাল করিম রনি। আচ্ছা, তো রেজাল করিম রনিকে আপনারা প্লিজ একটা কোনো একটা পদ দেন, লোকটা মানসিকভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, আমরা আজকে ছেড়ে লোকটা আসলে চলে গেছে। আমরা আজকে মনে আলোচনা এখানে শেষ করি, ধন্যবাদ। আপনারা একটু দিয়েন যে যারাই আছেন দায়িত্বশীল, লোকটা অনেক চেষ্টা করতেছে।